सैयदे आलम नबीजी सैयदे आलम नबीजी शाहे मदीना और मदीना जाइते नबी जी हलेन रवाना और काफिर मक्काबासी नबीजी के मरबा बोले ওই ঘিরে বসিলে আমার নবীর পায়ের জোতার সমান নবীর পায়ের জোতার সমান হতে পারবে না আর মদিনা যাইতে নবী হলেন রওয়ানা ও নবী বলেন আবু বকর হিজরত করি চল গো ওই হুকুমে খোদা ওই রাতারাতি চলেন নবী রাতারাতি চলেন নবী সোনার মদিনায় আর মদিনা যাইতে নবী যে হলেন রওয়ানা সৈয়দে আলম নবীজি সৈয়দে আলম নবীজি শাহে মদিনা আর মদিনা যাইতে নবী হলেন রওয়ানা নবী বলেন হযরত আলী আমার বিছানায় শুয়ে যাও গো ওই তোমারে বলি নবী বলেন হযরত আলী আমার বিছানায় শুয়ে যাও গো ওই তোমারে বলি হযরত আলী শুয়ে গেলেন হযরত আলী শুয়ে গেলেন নবীর বিছানায় আর মদিনা যাইতে নবী হলেন রওয়ানা সৈয়দে আলম নবীজি সৈয়দে আলম নবীজি শাহে মদিনা আর মদিনা যাইতে নবী যে হলেন রওয়ানা আলহামদুলিল্লাহ শ্রদ্ধেয় জনাব আজকের জালসা নির্বাচিত মনোনীত যোগ্যতম সভাপতি মহাশয় ও সম্মানিত আমন্ত্রিত উলামায়ে কেরাম ও আমার সম্মুখের শ্রদ্ধেয় বয়োজ্যেষ্ঠ বাবা জীবনেরা আমার সমবয়স্ক সমঞ্জস্য যুবক ভাইয়েরা পর্দার আড়ালের মা বোনেরা সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা হামদ ও নাত সাধনা ভজনা মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে বিভিন্ন গুনার মজলিস থেকে বাছাই করে নিয়ে এসে মহান রব্বুল আলামিন এমন একটা রহমতের মজলিস নিয়ে এসে বসার আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। বাপজি আমরা যা আসতে পেরেছি এটা বাহাদুরি আমাদের নয়,
নবীজি বলেছেন, আল্লাহ যাকে ভালোবাসে মহান রব্বুল আলামিন তার মহব্বতের ভালোবাসার বান্দা বান্দিকে তার এই রকম রহমতের মজলিসে নিয়ে এসে বসে দেয়। বলুন আলহামদুলিল্লাহ। এই গ্রামে বহু মানুষ আছে বাপ, সবাই কিন্তু বাপজি এখানে আসতে পারেনি। তাহলে আমরা যে বাপজি এখানে এসে বসে গিয়েছি, আল্লাহ নিয়ে এসেছে, তাহলে আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহ নিশ্চয় আমাদেরকে ভালোবাসে। তাই আমরা রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া স্বরূপ আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আপনার আমার নবী, যিনি ধর্মের গুরু, বিশ্ববরণ্য নেতা, নবী কুল শিরোমণি পয়গম্বর আযম, যিনি সাইয়্যিদুল মুরসালিন ও খাতামান নবিয়্যিন, যিনি হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক, অর্পিত হোক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে সূরাতুন নামাল আমি মাত্র দুটো আয়াতের টুকরা তেলাওয়াত করেছি। আরেকটি আয়াত কোরআন শরীফের অন্য জায়গা থেকে বাপজি পড়েছি। তারপরে পরে বিশ্ব নবীজির পবিত্র জবান থেকে মাত্র একটা হাদিসের টুকরা পাঠ করেছি। ইনশাআল্লাহ যথাসময়ের মধ্যে আমার বক্তব্য করব। ভাই যারা এখানে অলরেডি এখনো বসে আছে, জালসার প্যান্ডেলের পরিস্থিতি বাপজি দেখে মনে হচ্ছে রাত্রি 1টা-2টোর সময় বাপজি বক্তব্য দিতে উঠেছি, তা মনে হচ্ছে শ্রোতাদের ক্যাপাসিটি দেখে। ভাই আমি অনুরোধ করবো, আশা করি আলহামদুলিল্লাহ মানুষ হয়তো আসবে। যারা বসে গেছেন ভাই একটু ওইভাবে ছন্ন ছাড়া হয়ে না হয়ে একটু যদি একটু উঠে এসে এখানে গুছিয়ে বসতে, তাহলে একটু তাকালে বাপজি একটু জায়গাটা দেখে ভালো লাগবে। বাপজি আপনার একটু সাইডে আছেন, একটু দয়া করে আসুন শোনাবা। একটু হাতে পায়ে ধরে বলছি ভাই, ও বাপজি একটু লজ্জা না করে একটু গুছিয়ে বসে আমরা সামনের দিকে একটু এসে জমে বসি। নবী বলেছেন যে এখানে কোরআন এবং আল্লাহ রসুলের কথা আলোচনা হয়, সে মাহফিলে যে কোনো মানুষ এসে যদি সুন্নাত তরিকায় বসে যায়, যারা বসবে তাদের জীবনের পূর্বেকার গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কমসে কম একটা নবীর সুন্নাত তো জিন্দা হয়। যাক আলহামদুলিল্লাহ ভাই, খুব খুশি হলাম। অনেক জায়গাতে মানুষ ডেকে আসতে চায় না। আমি গতকালকে রাত্রিতে ছিলাম বাপজি আমাদেরই পাশের গ্রাম 6 ঘড়ি বলে বাপজি একটা আলিয়া মাদ্রাসা আছে, অনেকে জানেন হয়তো। একেবারে আলিয়া মাদ্রাসার ভিতরেই প্যান্ডেল ছিল জালসা। মানুষ এমন ভাবে বাপজি বসে আছে ছন্ন ছাড়া হে, অনেক মানুষ, বিরাট ভিড়। আমার পূর্বেকার বক্তা আমাদের এলাকার খুব পীর সাহেব বলে বাপজি, প্রায় মানুষ ওনাকে মানে, আমরাও মানি। ভদ্রলোক খুব ভালো। উনি এত ডাকার পরও বাপজি একটা মানুষও উঠে আসলো না। আলহামদুলিল্লাহ আপনাদেরকে যে ডাকলাম, এসে যে বসে গেলে, আপনাদের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এই জালসা শোনা এবং আমাদেরকে বলা, আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র মাদ্রাসা জালসাকে কবুল করে নেন। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আজ আমি অন্য আলোচনার দিকে যাব না। আমাকে যিনি দাওয়াত করেছেন এই মাদ্রাসার শিক্ষক হাফেজ, সম্ভবত মনে হয় জামাল সাহেব মাদ্দাজুল আলী, উনি এ নিয়ে আসার সময় তো এসে বলেন, আরো কয়েকজন বলেন হুজুর একটু দয়া করে বিলকিস রানীর ঘটনাটা একটু শোনায়। আমরা জানি নবী সুলাইমান আলাইহিস সালাম বলে বাপজি একজন বিখ্যাত নবী ছিলেন। শুনেছেন আশা করি আপনারা, অনেক বক্তার মুখ থেকে শুনেছেন। আমি আমার ক্ষুদ্র গানে টোটাফোটা যাবা না, আমি আপনাদের কাছে একটু নবী সুলাইমান সম্পর্কে আলোচনা করব। কারণ আমার পরে আর একজন প্রধান বক্তা রয়েছে, খুব দামি বক্তা। উনি এসে আপনাদের কাছে আরো মূল্যবান কথা উনি আলোচনা রাখবেন। তাই খুব বেশি আপনাদেরকে কষ্ট দেব না। কিছুক্ষণ রসুলের
জবানের কথা নবী সুলাইমান আলাইহিস সালামের কিছু কথা আপনাদের সামনে একটু আলোকপাত করব। আমরা জানি গোটা পৃথিবীতে বাপজি মাত্র টোটাল বাদশা ছিল, বাপজি পৃথিবীকে শাসন করেছিলেন গোটা পৃথিবী। যখন ওই বাদশা ছিলেন তার বিপক্ষে বাপজি কোন বাদশা খাড়া হওয়ার মতো কোন বাদশা ছিল না। গোটা শুধু ভারতবর্ষ নয়, গোটা পৃথিবীতে এইরকম বাদশা বাপজি গোটা পৃথিবীতে 4টা বাদশা ছিল। বলুন আলহামদুলিল্লাহ। 4টে বাদশা যারা গোটা পৃথিবীর বাপজি দাদাগিরি চালিয়েছিল। আমরা শিক্ষিত মানুষ অনেকে জানি যে পৃথিবীর মধ্যে এখন আমাদের আমেরিকা বাপজি বলে আমরা জানি যে ওরা দাদাগিরি করে, কিন্তু গোটা পৃথিবীর বাপজি এখনো আমেরিকা দাদাগিরি দেখাতে পারছে না, এখনো হয়নি। এমন 4টে বাদশা এরা ছিল, এরা গোটা পৃথিবীতে বাপজি দাদাগিরি চালিয়েছিল। তার মধ্যে থেকে কেতাবে লিখেছে, ইসলামের ইতিহাসে পাওয়া যায় দুটো বাপজি বাদশা ছিল বেঈমান আর দুটো ছিল ইমানদার। ওই 4টে বাদশার মধ্যে খুব একটু ভালো করে মন দিয়ে শুনবেন কথা বলে। তাহলে কটা বেঈমান বাদশা বললাম? দুটো। এই দুটো যে বেঈমান বাদশা তার মধ্যে থেকে বাপজি 1 নম্বর বেঈমান বাদশার নাম ছিল বখতে নাসার। আশা করি নাম শুনেছেন। গোটা পৃথিবী বাপজি সে অত্যাচার চালিয়ে সে শাসন করেছিল। এই বখতে নাসার বেঈমান বাদশা। দ্বিতীয় আরেকটা বাদশা হযরতে ইব্রাহিম নবী আলাইহিস সালামের জামানায় যে শয়তান বাদশা ছিল তার নাম ছিল বাপজি নমরুদ। এর নাম শুনেছেন? এই নমরুদ বাপজি গোটা পৃথিবীতে বাপজি সে শাসন করেছিল, সে দাদাগিরি চালিয়েছিল। দুটো যে বাপজি বেঈমান নয় ইমানদার বাদশা, তার মধ্যে থেকে একটা ইমানদার বাদশার নাম ছিল যুলকারনাইন। এই কোরআন শরীফে বাপজি তার নাম এসেছে। আল্লাহ বলেছেন আমি তাকে এত ক্ষমতা দিয়েছিলাম, তুলুউশ শামস আর গুরুবুশ শামস, সূর্য যেখান থেকে উদিত হয় সূর্য যে জায়গায় গিয়ে অস্তমিত হয়ে যায়, ডুবে যায়, সেই জায়গার কাছাকাছি এই ভদ্রলোক যুলকারনাইন তিনি চলে গিয়েছিলেন। ইমানদার বাদশা। দ্বিতীয় আরেকটা বাদশা ইমানদার তিনি ছিলেন বাপজি এই নবী সুলাইমান আলাইহিস সালাম। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ কোরআন পাকে বলেছেন মাত্র 25টা নবী রাসূলের নাম। গোটা কোরআনে আল্লাহ তাদের নাম দিয়েছে মাত্র 25টা নবী রাসূলের। তার মধ্যে থেকে আল্লাহ বলছেন ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। আমি দাউদ নবী আলাইহিস সালাম আর তার সন্তান সুলাইমান আলাইহিস সালামকে আমি অনেক ইলম জ্ঞান হিকমত দান করেছিলাম। বলুন সুবহানাল্লাহ। এত জ্ঞান দান করেছিলাম। এই সুলাইমান সম্পর্কে কিছু কথা বলবো বলেছি ভাই, অন্যদিকে যাব না। এই নবী সুলাইমান আলাইহিস সালামের কেমন জ্ঞান ছিলেন, উনি কেমন রাজত্ব চালিয়েছিলেন। কিতাবে লিখেছে নবী সুলাইমানের তখন বয়স বাপজি মাত্র টোটাল 4 থেকে 4.5 বছর। আর একটু বলি, নবী সুলাইমানের জামানায় মানুষ বয়স পেত 250 বছর, 200 বছর, 300 বছর পর্যন্ত। বলুন সুবহানাল্লাহ। তাহলে 300, 250, 200 বছরের মোকাবিলায় এই 4 থেকে 4.5 বছরের বাচ্চা মানে একেবারে ছোট। আল্লাহ বলছেন আমি কতটা জ্ঞান দান করেছিলাম। সুলাইমান তার আব্বাকে কিতাবে লিখেছে নবী সুলাইমান আলাইহিস সালাম 4 থেকে 4.5 বছরের বাচ্চা এই রাস্তার ধারে খেলা করছিলেন। হঠাৎ করে সুলাইমান আলাইহিস সালাম তিনি দেখলেন দুটো মেয়েতে বাপজি ঝগড়া করতে করতে একটা ছেলেকে কোলে করে নিয়ে ঝগড়া করতে করতে দাউদ নবী আলাইহিস সালামের দরবারে বাপজি চলে গেল।